আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। কালকে আমার বড় বোন আমাদের বাসায় আসছিল, আজকে সকালে চলে যাবে, এর জন্য রেডি হচ্ছিল। হঠাৎ করে আমার ছোট বোন ফোন দিল যে আমি আসতেছি। তখন বললাম আমার বড় বোন এই বাসায়। ও বলল যে বড় পাকে যেতে না করো, আমিও আসতেছি। আবার আমার আরো দুই বোনের ছেলের এক্সাম শেষ, আর এক্সাম শেষ হলে ওরা নানুর বাসায় একদিনের জন্য আসে, যার কারণে ওরাও আসতেছিল। ছোটবেলা আমাদেরও এক্সাম শেষ হলে নানির বাড়ি অথবা খালাদের বাড়ি 1-2 দিনের জন্য বেরিয়ে আসতাম, কারণ অন্য সময় আমার আব্বু আমাদের যেতে দিত না, পড়াশোনার ক্ষতি হবে এর জন্য। বাট এক্সাম শেষ হলে আমাদের 1-2 দিনের জন্য যেতে দিত। আমরাও খুব এক্সাইটেড থাকতাম যে কখন এক্সাম শেষ হবে আর কখন পড়া থেকে আমরা ছুটি পাবো, নানির বাড়ি খালাদের বাড়ি বেড়াতে যেতে পারবো। ঠিক আমাদের মতো আমার বোনের ছেলে মেয়েদের অবস্থা। ওদেরও এক্সাম শেষ হলে ওরা কখন নানির বাড়ি আসবে এর জন্য এক্সাইটেড থাকে। রোদ থাক বৃষ্টি থাক, এক্সাম শেষ হলে ওদের আসতেই হবে। অথচ ওরা কিন্তু কিছুদিন পর পরই আসে, বাট এক্সাম শেষ হলে ওদের আসতেই হবে। যেমন আজকে অনেক বৃষ্টি ছিল, তবু ওদের আসতেই হবে, কারণ ওদের এক্সাম শেষ। এখন এই বৃষ্টির মধ্যে ওদের জন্য কি রান্না করব টেনশনে পড়ে গিয়েছিলাম, যেহেতু ফ্রিজে তেমন কিছু ছিল না আর প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিল, যার কারণে বাজারে যাওয়া পসিবল ছিল না। আর এর জন্য একটু টেনশন হচ্ছিল যে কি রান্না করে ওদের খাওয়াবো। হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলো, যেহেতু ফ্রিজে ইলিশ মাছ আছে, দুপুরের জন্য ইলিশ বিরিয়ানি রান্না করে ফেলি আর ডিম সিদ্ধ দিয়ে দিই। আর রাতের জন্য বটভুনা, পাতলা ডাল, আলুর ভর্তা আর ছোট মাছ, এগুলো রান্না করে ফেলি। যেমন ভাবনা তেমন কাজ। আমার মেজ বোনকে বললাম তুমি ইলিশ বিরিয়ানিটা রান্না করো। আমার মেজ বোনও ইলিশ বিরিয়ানি রান্না করতে বসলো। আর এই বৃষ্টির মধ্যে আমাদের প্রিন্সেস আইসা পড়ছে। ওর ভাইয়ের এক্সাম শেষ, মনে হয় যেন ওরও এক্সাম শেষ। ও সুন্দর মতো সাজুগুজু করে নানুর বাসায় আইসা পড়ছে। আজকে ও সবার কাছে যাচ্ছে। আজকে ওর মনটা ভালো, যার কারণে সবার কাছেই যাচ্ছে। ও আবার গ্যান্ডারি লাইক করে, তাই আমার বড় বোন ওকে আবার গ্যান্ডারি ছুলে দিচ্ছে খাওয়ার জন্য। ও ঢঙ্গিল আর নাটুকি একটা মেয়ে, ও খুব ঢং করতে পারে। ও নিজের জিনিস কাউকে দেবে না, বাট অন্যের থেকে সুন্দরভাবে নিবে। আমার বড় বোন ওকে এভাবে করে গ্যান্ডারি দিচ্ছে, আর দেখেন ও কিভাবে করে গ্যান্ডারি খাচ্ছে। মনে হয় যেন ও কত গ্যান্ডারি খেতে পারে। এখন আবার চিপস খেতে বসছে। আমি হাত পাচ্ছি আমাকে দেওয়ার জন্য, ও আমাকে দেবে না। ওর থেকে ওর মামুনি চিপস নিচ্ছে, আর ও তাকায় রয়েছে যে ওর চিপস কে নেয়। এই যে আমি চাইছি আর আমাকে এমন করে দিল, মানে চিপস নাই, ও আমাকে মিছি চিপস দিল। ও খুবই নাটুকি একটা মেয়ে, আমাকে চিপস দেবে না, মাথা নাড়া আবার বলতেছে, আর খাচ্ছে আর মজা খুব, এমন এক্সপ্রেশন দিচ্ছে। চিপস খাওয়ার পর ও আবার চলে গেছে আমার ছোট বাবির রুমে, যেটা ওর সব সময়কার কাজ। ওই বাসায় আসলেই ছোট বাবির রুমে যাবে, ওর জিনিসপত্র বের করবে, আর ওইগুলা বের করে ও সাজুগুজু করবে, খেলাধুলা করবে। আমাদের এই ফুলটুসি জানে আমার ছোট বাবির রুমে ওর সাজুগুজুর জিনিস আছে, আর এই কারণে ও সব সময় এই রুমে এসে ওর জিনিসপত্র সব এলোমেলো করবে আর দেখবে ওর সাজুগুজুর জিনিস কোনটার মধ্যে আছে। এই বয়সে ও সাজুগুজুর জন্য এত পাগল, বড় হলে যেন কি করবে। আজকে এই ঝুম বৃষ্টি হচ্ছে, আবার থেমে যাচ্ছে, এমন হইতেছে। বৃষ্টির দিনে খিচুড়ি, মাংস, তরকারি এগুলো খেতে বেশি ভালো লাগে, বাট বললাম না ফ্রিজে তেমন কিছু নেই, তাই ইলিশ বিরিয়ানি রান্না করা হচ্ছে। আর এরই মধ্যে আমার মেজ বোনের ইলিশ বিরিয়ানি রান্না করা কমপ্লিট। এখন সব বোনে মিলে খেয়ে নিব। বিরিয়ানিটা খুবই মজা হয়েছে, এর জন্য আমার মেজ বোনকে অসংখ্য ধন্যবাদ এত মজার বিরিয়ানি রান্না করার জন্য। এখন আবার পিটি বৃষ্টি হচ্ছে, আমরা খাওয়া দাওয়া করছি, আর এইদিকে আমাদের দুষ্ট বুড়িটা দুষ্টামি করতেছে। এই তো এভাবে করে আমরা সব বোন আজকের দিনটা কাটালাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ সুন্দর থাকবেন এবং আমাকে বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।